পালং শাক রান্না করে দেখাবো। ডাল দিয়ে পালং শাক রান্না করার জন্য যা যা লাগছে, এখানে আমি 150 গ্রাম পালং শাককে খুব ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। 1 কাপ মসুর ডালকে 3.5 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা ডালটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও খুঁজে নিতে পারেন। এখানে নিয়েছি হাফ টি স্পুন রসুন পেস্ট, হাফ টি স্পুন আদা পেস্ট, হাফ টি স্পুনের চেয়েও কম মরিচের গুঁড়া, হাফ টি স্পুন হলুদের গুঁড়া, হাফ টি স্পুন ধনে গুঁড়া, স্বাদ মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। 1টা টমেটো কুচি, স্বাদ মতো লবণ এবং রান্নার জন্য তেল। ডাল বাগার দেওয়ার জন্য যা যা লাগছে, এখানে আমি 1টা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। প্রায় 1.5 টেবিল চামচ রসুন কুচি রয়েছে, 1টা তেজপাতা, 2টো শুকনো মরিচ, হাফ টি স্পুন আস্ত জিরা এবং স্বাদ মতো ধনেপাতা। ধনেপাতাটা আমি রান্নার শেষে দিয়ে দিব। পাতিলে আমি খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আদা পেস্ট দিয়ে দিচ্ছি, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এবার সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আরেকবার নেড়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এটাকে আমি 3 মিনিটের জন্য কষাবো যাতে করে মশলার যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যায়। লো হিটে রান্না করব। অপেক্ষা করছি 3 মিনিট। 3 মিনিট হয়ে গেছে। এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এটাকে আমি আরো 1 মিনিট চুলায় রাখবো। 1 মিনিট হয়ে গেছে, একবার নেড়ে দিচ্ছি। এখন আমি পালং শাকগুলো দিয়ে দিব। পালং শাকে লবণ যতটুকু লাগে ততটুকু এখন আমি দিচ্ছি। যখন আমি ডালটা দিব তখন আমি আরো লবণ দিয়ে দিব। একটু নেড়ে দিচ্ছি। এটাকে এখন আমি 4 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে আসছি 4 মিনিট পরে। 4 মিনিট হয়ে গেছে। পালং শাক অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দিব। সাথে একটু পানি দিব, হাফ কাপের মতো, এবং স্বাদ মতো লবণ। পানির পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করবে, কারণ আপনারা ডালটাকে ঘন খাবেন না পাতলা খাবেন, তাই বুঝে দিতে হবে। এটাকে এখন আমি ঢেকে দিব। বলক চলে আসলে তারপর আমি চুলার হিটটা মিডিয়ামে দিয়ে দিব। মিডিয়াম হিটে প্রায় 10 মিনিট এটাকে রান্না করতে হবে। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। পালং শাকগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি এটাকে বাগার দিব। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি।
গরম হোক। জিরা দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, তেজপাতা। জিরাগুলো ফুটতে শুরু করেছে, এখন রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন আমি ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে, এখন আমি এখান থেকে ডাল নিয়ে সাথে সাথে এতে দিয়ে দিব এবং ঢেকে দিব। কয়েক সেকেন্ড রাখার পর একটু নেড়ে দিচ্ছি। এটাকে এখন আমি ডালটার মধ্যে দিয়ে দিব। আরেকবার নেড়ে দিচ্ছি। এবার ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা অপশনাল, না দিলেও চলবে। আরেকবার নেড়ে দিচ্ছি। ডাল দিয়ে পালং শাক রান্না শেষ, এখন আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। পালং শাক দিয়ে ডাল রান্না হয়ে গেছে। এটা আপনারা রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে পারেন। বাসায় অবশ্যই তৈরি করবেন, ইনশাআল্লাহ ছোট থেকে বড়রা সবাই লাইক করবে। আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন। আমার রেসিপির নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। এই রেসিপিটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।